নমস্কার বন্ধুরা, আমি দেবেন্দ্র হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে ভিডিওতে আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন আর্লিয়ার রেসিমোসা, 30 শক্তি 200 শক্তি বা মাদার টিনচার যাই বলেন। তো আজকে প্রথমে শুরুতে যেটা বলবো যে এই মেডিসিনটি কোন রোগীর ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আমরা দেখব যে রোগীর মধ্যে হাঁপানি, ব্রনকাইটিস, অ্যাজমা আছে, সেই সমস্ত রোগীর ক্ষেত্রে এই ওষুধটি আমরা ব্যবহার করব। মাদার টিনচার ব্যবহার করতে পারি বা পোটেন্সিও ব্যবহার করতে পারি। সাধারণত আমরা দেখেছি অনেক বয়স্ক পেশেন্টদের মধ্যে যাদের শ্বাসকষ্ট আছে, অ্যাজমা আছে, হাঁপানি আছে, তো তারা দেখা যাচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে যখন বিছানায় শুতে যায়, অর্থাৎ প্রথম ঘুমেই একটা বালিশের উপরে মাথা ভর করে যখন শুতে যাচ্ছে, হঠাৎ করে একটা দমকা কাশি শুরু হয়ে গেল, তারপরে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, উঁচু হয়ে মাথা উঁচু করে শ্বাস নিতে হয়। তখন পেশেন্ট কষ্টের চোটে সে বিছানায় উঠে বসে এবং হাঁটুর উপরে কোনোই বেঁকে মাথাটা বালিশে দিয়ে ভর করে সারা রাত্রি বসে থাকে। এভাবে বসে থাকলে সে একটু রিলিফ পায়। তো এই ধরনের পেশেন্টকে আমরা আর্লিয়ার রেসিমোসা ওষুধটি অবশ্যই দিতে পারি এবং একটা ভালো রেজাল্ট এখান থেকে পেতে পারি। এছাড়া যারা অ্যালার্জি, রাইনাইটিসের সমস্যায় ভুগছেন বা অ্যালার্জির কারণে যাদের প্রচুর হাঁচি এবং নাক দিয়ে প্রচুর তরল সর্দি চাপ, এবার নাক লাল হয়ে যায়, এরকম এতটাই সর্দি চাপ হু করে বেরোতে থাকে, এরকম যদি কারোর মধ্যে দেখা যায় তাহলে ওষুধটি খুবই একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। এছাড়া হজম শক্তিতেও কাজ করে, মেয়েদের লিউকোরিয়ার জন্যও কাজ করে এবং ডায়রিয়ার ক্ষেত্রেও এই ওষুধটি কাজ করে। কিন্তু আমি মূলত যেটা বলবো সেটা হলো যারা অ্যাজমা পেশেন্ট, শ্বাসকষ্টে ভুগছে এবং প্রচন্ড কাশি, মানে কেশে কেশে কোনোভাবে গোয়ার তুলতে পারে না, যদিও একটু তুলে তাহলে একটু রিলিফ পায়, কেশে কেশে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট চলে আসে এবং প্রচুর কষ্ট পায় এবং সারা রাত্রি তাকে সে ঘুমোতেই পারে না, তাকে বসে থাকতে হয়। এরকম ধরনের পেশেন্টের জন্য এই ওষুধটি ভীষণভাবে উপকারী। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের বিষয়। তো আমি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।